ওটা কিছু ঘটনা ভাইয়া ভাই কয় খালি বললি না মামালো মানে আজারি কে করতে ওই সালাল আবার এই সিস্টেম নাই সালালা বাঙালির মতো অনেকটা কিছু কিছু জায়গাতে রফিয়া দাইন করে কিছু কিছু জায়গাতে রফিয়া দাইন করে না কোনো জায়গাতে জোর ওরে ভাই সালালা যদি জান না নামাজ পড়তে গেলে ভাই বাঙালিরা উমানি কথা সাইবানি কম বাঙালিরা এমন জোরে আমিন কয় নামাজ টামাজ ছুটে যাওয়ার অবস্থা আছে তো অনেকে আছে এরকম অনেকে কইরা দিই একদল আছে তারপরে আহলে হাদিস আহলে হাদিস খালি মিয়া কোনো বাঙালি যে আইবে হে আই আমি একদিন একবারে কই আচ্ছা তোরা যে জোরে আমিন কস কারণ কি কি কারণে কস কয় উমানিরা জোরে আমিন কয় পরে কুমানীরা জোরে আমিন তুলে তুই জোরে আমিন তো দেবে কোনো কথা আছে কয় হেরা হেরা দেখা মুসলমান আমরা হইনা মুসলমান আই কি হেরা দেখা মুসলমান কেমনে হইলো আজকে থেকে আল্লাহ রসুল বা সাহাবিরা কত সাল আগে গেছে এরা কিভাবে দেখলো কয় এরা পুরুষ দেখে আইছে আমি কি যদি তাই হয় আল্লাহ রসুলে আসার আগে যে সমস্ত মানুষ ছিল আবু জেহেল কন আবু তলেব কন এরা ইসলামকে মানতো না ঠিক আছে আবুল আহাব এরা ইসলামকে মানতো না তো এরা আপনার কি করতো একটি কারণে ইসলামকে মানতো না যখন আগের নবী ছিল নবীর পর্যায়ক্রমে আস্তে আস্তে ইসলাম থেকে মানুষ ফারেক হয়ে গেছে ঠিক আছে কিন্তু হেরা পূর্বপুরুষের উপরে ডিফেন্স করতো এরা তাঙ্গ পূর্বপুরুষের মধ্যে গেছে আমরা কি আর করবো অন্যরা ঠিক মূলত আছে আমিন কয় কি কারণে এটা জানেন আমিনের বিষয়টা হচ্ছে কি আমিনের হাদিস আছে ঠিক আছে আমিনের হাদিস আছে যে আমার কথা তুই হাদিসের উপর আমল করলে এটা হচ্ছে আলাদা হিসাব ঠিক আছে এখন তুই একজনের উপর তুমি দেখে কি কারণে আমল করবি ঠিক আছে একসময় তো জারি ছিল কারণ সাহাবায়ে কেরাম যখন নামাজ পড়তেন যারা মুনাফিক ছিলেন ওরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়তে বলে চলে যেতাম আমি একটা ইয়েতে দেখছি চলে যাওয়ার কারণে এজন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আমিন জোরে বলবা আমি যখন আল্লাহ যেমন পিছে আছে কিনা মানে এটা বোঝা যায় হ্যাঁ এরকম একটা আমিও দেখছি লোকে লোক হ্যাঁ এই কারণে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন এটা বলতেন বসেন পরবর্তীতে যেমন দেখছেন কি সাহাবায়ে কেরাম থাকেন সবে থাকেন এইজন্য পরবর্তীতে করেন আসতে বলে আমিন জোরে বলার দরকার নেই হ্যাঁ আর অনেকে দেখেন হাত তুলে দেন হাত তোলার কারণ কি করতে পারেন রফিয়া দাইনের বিষয়টাও মনে করেন যে আমি একটা ইয়াতে দেখছি একটা রেসালাতে দেখছিলাম মনে করেন যে মানুষ যখন ওই নতুন ইসলাম ধর্ম গ্রহণ করছে ওই সময় আপনার ইসলামের শত্রু ছিল বেশি তো বগল তলে করে এমন কথা ইয়া লইতো তলোয়ার লইতো মসজিদের মূর্তি লয়ে যাইতো হ্যাঁ মূর্তি না ডাইরেক্ট তলোয়ার নিয়ে যাইতো যার কারণে আমার কথা বুঝেন নামাজের ভিতরে যায় এমন কথা একবারে হামলা করে চলে যেত ঠিক আছে এখন যদি কিছু নিয়ে যায় রফিয়া দান করলে চলে যাও ঠিক আছে হ্যাঁ এই কারণে মানে এখন বিষয়টা হচ্ছে আমার কথা হচ্ছে এমন হোক আর অন্য হোক হাদিস আছে যে তুই যদি হাদিস মানুষ এটা হচ্ছে আলাদা হিসাব ঠিক আছে এখন তুই যদি একজন ব্যক্তির উপরে ডিফেন্স করস এমনি করতেছে এই কারণে আমি করতেছি এটা কিন্তু কোনোদিন বৈধ না তুই একজন আলেমের উপর ডিফেন্স করলে সেটা ঠিক আছে ঠিক আছে কারণ এমন উমানি আছে আমি আরবি পড়তে জানা না আমার আগের আরবি যে আসিল আমি আমার ফাতাকা বরাবর হরিয়ে দিতাম যে আমি কইতাম এটা কি কি এর ফাতাকা হে আমাদের মোট কথা খুশুটা জানতো না হে পড়তে গেলে মোট কথা আধা ঘন্টা লাগতো ঠিক আছে কারণ হের মেইন ভাষাই তো আরবি কথা হের মেইন ভাষা কি হের মেইন ভাষাটা আরবি হওয়া শর্ত হের সাই ভালো আরবি করতাম ঠিক আছে তো এখন উমানি আছে না এরকম বহুত আমার আরবির নফর চাইন আমার আরবির ফলাইন যেগুন আরবির ফলাইন যেগুন এর ভিতরে বেগুন কিন্তু ফরা কমপ্লিট করা বেগুন হ্যাঁ ফরা আমাদের তো নাই ভালো জানি এখন ঠিক আছে হ্যাঁ হয়তো এগুলোর এটা ভাষা এটা হচ্ছে আলাদা হিসাব কিন্তু লেখাপড়ার দিক দিয়ে তো আর ভাষার হিসাব ঠিক আছে তারপরে মনে করেন যে অনেকের পড়ার যোগ্যতা এক থাকে না যেরকম বাংলায় যাই হোক বাংলা সবাই কি একরকম পড়তে পারেনি ঠিক আছে না 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 এক এক জায়গায় একটা যোগ্যতা দিচ্ছে হ্যাঁ যেমন বর্তমান প্রজন্মটা এই প্রজন্মে ফলাফান যেগুন বুলেট হয় এখন বুলেটই হয় ঠিক আছে আর যেগুন নষ্ট হয়ে যায় একবারে কামেল নষ্ট হয়ে যায় ঠিক আছে
আপনার আগে